আপনি সবকিছু বিনামূল্যে করেন, এবার ভক্ত হ্যাঁ, ভক্ত সে হিসেবে যদি বলে বাবা আপনি 2 টাকা রেখে দেন, 5 টাকা রেখে দেন, সেটা তার মনের খবর। অনেকেই চাকরির ইন্টারভিউ দিচ্ছে বা কাজের জন্য চেষ্টা করছে, বহু চেষ্টার পরেও সফলতা মিলছেই না, কোনোভাবে মিলছে না। আচ্ছা, কি উপায় করলে বা কি করলে সমাধান হবে? আমার কাছে আসতে হবে ওই বিষয়গুলো বাবু, ওইগুলো এসে আমার সঙ্গে এসে আলোচনা করতে হবে। বাবা কতদিন ইন্টারভিউ দিয়ে কতদিন বসে রয়েছি, ইন্টারভিউ দিয়ে কীরকমভাবে রয়েছি, সেগুলো আমার কাছে আসতে হবে। তার কি করণীয়, তার সঙ্গে কিছু আমার আলোচনা আছে, তো তার আলোচনার ভিত্তিতে তাকে কিছু দেওয়ার যদি থাকে, তাকে বলবো এটা নিয়ে তুই ব্যবহার কর, দেখ 20-21 দিন ব্যবহার কর। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাবা কি কি কাজ করে আর কিসের দ্বারায় কাজ করে, তো আমি সমস্ত তথ্য আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার বাবার ঠিকানা নিয়ে চলে এসেছি, যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, এবং বাবার ফোন নাম্বার কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো যারা দেখবেন একমাত্র তারাই কিন্তু ঠিকানা পাবেন এবং বাবার মন্দিরে আসতে পারবেন। আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি যে ভিডিওটা আপলোড করি সেটা আপনার কাছে সবার প্রথমে যায়, আপনি যেন ভিডিওটা সবার প্রথমে দেখিয়ে বাবার মন্দিরে আসতে পারেন। তো আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি, যারা বর্ধমান থেকে আসতে চাইছেন বা বর্ধমান হাওড়া থেকে যারা আসতে চাইছেন, হাওড়া থেকে বর্ধমানে গাড়ি ধরে নিন, বর্ধমান থেকে খানা জংশনে গাড়ি ধরে নিন, খানা জংশন থেকে চলে আসুন হিটটা গ্রামে, বা খানা জংশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবেন অরুণ বাবার বাড়ি যাব, তো যে কোনো টোটোওয়ালা কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসবে খানা জংশন থেকে মাত্র 1.5 কিলোমিটারের পথ বাবার, তারপরে কিন্তু বাবার মন্দির। তো যারা দুর্গাপুর বা আসানসোল সাইড থেকে আসতে চাইছেন তারাও কিন্তু বর্ধমানে গাড়ি ধরে নিন, খানা জংশনে নামুন, খানা জংশনে নেমে কিন্তু টোটোওয়ালাকে বলুন বা টোটো বা যেভাবে আপনারা আসতে চাইছেন আসতে পারেন, চলে আসুন হিট্টা গ্রামে। তো হিট্টা গ্রামে কিন্তু এই বাবার বাড়ি এবং বাবা কিন্তু এই বাড়িতেই থাকে, আর বাবা কিন্তু একমাত্র রবিবারই কিন্তু ভক্ত দেখে, যে কোনো দিন কিন্তু আপনারা আসবেন না, আপনারা বাবার কাছে ফোন করে আসবেন, সব থেকে ভালো। আর বাবা কিন্তু রবিবার সারাদিন থাকে, যতক্ষণ যাত্রী থাকবে ভক্ত থাকবে বাবা কিন্তু ততক্ষণই থাকবে। আর আমি এই মুহূর্তে রয়েছি বাবার বাড়ির সামনেই, আর এইদিকে শিব মন্দিরটা আছে, তো শিব মন্দিরটা আমি একবার দেখাবো। শিব মন্দির, আর এই পাশে একটা খেলার মাঠ আছে, তো খেলার মাঠের ঠিক এইখানটাতেই এই দিকটাতেই কিন্তু বাবার বাড়ি, আর বাবার মন্দির কিন্তু আমার সামনেই। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে চলে আসতে পারবেন বাবার মন্দিরে, আর বাবাকে কিন্তু ফোন করে আসবেন, ফোন করে আসলে আপনাদেরও সুবিধা হবে, কারণ বাবা কিন্তু রবিবারই একমাত্র ভক্ত দেখে। তো যারা আসতে চাইছেন তারা একমাত্র রবিবারই বাবার মন্দিরে আসতে পারেন। বলি বাবা, এখানকার ঠিকানা কি, ভক্তরা কিভাবে আসবে এখানে আপনার কাছে পৌঁছাবে? গ্রাম হিস্টা, পোস্ট অফিস, খানা জংশন, থানা গলসি, জেলা বর্ধমান। খানা জংশন প্ল্যাটফর্মে নেমে যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞেস করবে যে অরুণ সাধু বাবার কাছে যাব, আর প্রত্যেকটা টোটোওয়ালা আমায় চিনে, আমার কাছে এসে পৌঁছে দেবে। আচ্ছা, মানে খানা জংশন থেকে যে কোনো টোটো, হ্যাঁ এইপারে, হ্যাঁ এইপারে আসতে হবে, এইপারে এসে টোটোওয়ালাকে বললে সব টোটোওয়ালারা চিনে যে ওই বাবার কাছে যাবো, ওই বাবা এসে টোটোওয়ালারা পৌঁছে দেবে। কিন্তু রবিবার আসতে হবে, প্রত্যেকটা রবিবার। আচ্ছা, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যে নাম্বারে ফোন করলে বা আপনি বলতে পারবেন যে এই দিনে আসুন বা আমি অন্য কোথাও আছি? হ্যাঁ, রবিবার সকাল 8টা থেকে একবারে রাত্রি 12টা এখানে বসে থাকি, এখানে একবারে যত যাত্রী আসবে কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নেই, জল পানি কিচ্ছু খাওয়া নেই। 12টা বেজে গেলে আর দেখা হবে না, সে বন্ধ। এখানে আসতে গেলে কোনো দক্ষিণা? না, দক্ষিণা বলতে সেই ব্যাপারটা হচ্ছে ব্যাপার তার বিশ্বাসে, সেই যদি বলে বাবা তোমায় 10 টাকা দিলাম, বাবা তোমায় 20 টাকা দিলাম, ধূপ বাতাসা আছে, আপনার ভক্তরা আছে এখানে সেবা করবে, আপনি এখানে এত বড় সেবা দেন, আপনার এত জায়গায় আশ্রম রয়েছে, আমার নিজস্ব জয়দেবের আশ্রম রয়েছে, তবে এখানে একটা বিশাল বাবা ভোলানাথের নামে একটা ভোগ করা হয়, ওটা গ্রামের লোক সেবা শান্তি করা হয়। এবার তার ব্যাপারে সে যদি বলে বাবা আমার আছে দান, আমি এইখানে 20 টাকা আপনাকে দিলাম, 5,000 টাকা দিয়ে গেলাম, 2,000 টাকা, তার মনের খবর, তাকে বলবো না কেন দিবি না, তাহলে তো আমার চাপ সৃষ্টি এসে গেল, তাকে চাপ দিয়ে দিলাম, তাহলে তো আমি ওর মধ্যে বাবাজি হতে পারলাম না। আপনি সবকিছু বিনামূল্যে করেন, এবার ভক্ত হ্যাঁ, ভক্ত সে হিসেবে যদি বলে বাবা আপনি 2 টাকা রেখে দেন, 5 টাকা রেখে দেন, তাহলে সেটা তার মনের খবর, তাকে বলবো না যে তোর এত বড় একটা উপকার হয়েছে, আমাকে এই মূল্যটা দে, তুই ভালো থাক, তোর জন্য তো আমি দান করে দিয়েছি, তাহলে আমি তোর কাছে নেবো কেন? তোকে তো আমার শরীরটা তো দান করে দিয়েছি আমি। বেশিরভাগ মানে আমাদের জেনারেশনে ভালোবাসার মানুষ চলে গেছে, এবার তাকে সে ফেরাতে চাইছে,
হ্যাঁ, সেটা হবে, ফেরানো যাবে। কিভাবে তার পদ্ধতি বা উপায়? সেটা একটা পদ্ধতি আছে। আমার কাছে এক ধরনের গাছ আছে, সেই গাছটার নাম হচ্ছে বংশলোচন গাছ, আচ্ছা আর একটা গাছের নাম হচ্ছে তেজবল গাছ। আচ্ছা সেই জিনিস দুটোকে দিলে ব্যবহার করলে, আমি গাছ নিয়েই বেশি সব তৈরি করি, তা সেই জিনিসটা ব্যবহার করলে সে আস্তে পরিবর্তন ফিরবি। আর বহু লোকের হয়েছে খেপা, বহু লোকের। তাও কতদিন বা কত মাস? কত মাস মানে খুব জোর হলে 3 থেকে 4 দিন 3 থেকে 4 দিনের মধ্যে সেই ব্যক্তি ফিরে আসবে। তুমি কিছুক্ষণ আগে আমাদেরকে একটা ঘটনা বলছিলেন এক মায়ের বিষয়, হুম। যে ডাক্তার দেখিও রোগ ভালো হচ্ছিল না, হুম। সেটা একটু বলা যাবে? হ্যাঁ, 100 বার বলা যাবে। যেটাকে বলছে যে চর্মরোগ, আচ্ছা আর যেটা বলছে এক্সিমার, আর এক্সিমার মতন একটা দাঁত, ডাক্তারের ওষুধ খেলেও ডাক্তারবাবু যে ওষুধ দেবে, মলম দেবে, সেগুলো গায়ে লাগানোর পর কিন্তু আবার দেখলে যে এটা ভালো হয়ে গেল, মিলিয়ে গেল। আবার কিছুদিন বাদ সেই ওষুধ না ব্যবহার করার পর আবার কিছুদিন বাদ দেখছে চাকা চাকা হয়ে গেল, খুব কুটকুট করে, চুলকায়, ঘুমাতে পায় না। তা সেই মানুষের আমার কাছে সেই গাছ আছে, সেই গাছটা 3 দিন মট করা খালি দোদুরে দেবো। তা দোদুরে দেওয়ার পর সঙ্গে সঙ্গেই আমি যে দোদুরে দেবো, সঙ্গে সঙ্গেই 5 মিনিটের পর ফলাফল, যে 2 ঘন্টা 3 ঘন্টার বাদে ফলাফল, এটা নয়, 5 মিনিটে। 5 মিনিটের রেজাল্ট? এটা 5 মিনিটের রেজাল্ট। যে কোনো এক্সিমার এবং দাঁত, যে ভয়ঙ্কর দাঁত যেটা বলে, যে একবার সেই পচে চলে যাচ্ছে, সেসব জিনিস আমার কাছে আছে। মানে এখানে এলে সবকিছু সব কিছু সমস্যা হয়ে যাবে। সমস্যা হবে। অনেকেই চাকরির ইন্টারভিউ দিচ্ছে হুম। বা কাজের জন্য চেষ্টা করছে, বহু চেষ্টার পরেও সফলতা মিলছেই না, হুম। কোনোভাবে মিলছে না। আচ্ছা, কি উপায় করলে বা কি করলে সমাধান হবে একটু? আমার কাছে আসতে হবে ওই বিষয়গুলো বাবু, ওইগুলো এসে আমার সঙ্গে এসে আলোচনা করতে হবে। বাবা কতদিন ইন্টারভিউ দিয়ে, কতদিন বসে রয়েছি, ইন্টারভিউ দিয়ে কীরকমভাবে রয়েছি, সেগুলো আমার কাছে আসতে হবে। তার কি করণীয় বা তার কি করণীয়, তার সঙ্গে কিছু আমার আলোচনা আছে। তো তার আলোচনার ভিত্তিতে তাকে কিছু দেওয়ার যদি থাকে, তাকে বলবো এটা নিয়ে তুই ব্যবহার কর, দেখ 20-21 দিন ব্যবহার করে, তাহলেই তার সমস্যা। আচ্ছা, এখনকার যে বাচ্চাদের শরীর খারাপটা হচ্ছে, মানে বেশিরভাগ বাচ্চাদের জ্বর, কাশি বা হাওয়া বাতাস লাগে, তার থেকে কি উপায় বা কি করণীয় আছে? এটা হচ্ছে হাওয়ার দোষে হচ্ছে তো খেপা। আমাদের এইগুলো যে সমস্ত বাচ্চাদের হচ্ছে, এগুলো হাওয়ার দোষে হচ্ছে। কিছু বাচ্চাদের মায়ের দোষে হচ্ছে। 1 নম্বর কথা, কিছু দোষ বাচ্চার মায়ের দোষে বাচ্চাটা খারাপ হচ্ছে। আবার কিছু দেখা গেল সেই বাচ্চাটা এমনই হয়েছে যে এমনি আমাদের রোদ গরম, হয়তো সে দুটোই একসঙ্গে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর তার শরীর থেকে একটা ঘাম গড়িয়েছে, একটা শরীরে ঠান্ডা লেগে গেছে। তাহলে সেইটার ওষুধ আছে। কীরকম ওষুধ আছে, সে প্রত্যেকটা বাড়িতেই পাওয়া যায়। তুলসী পাতা, মধু, এসব জিনিস খাওয়ার পর সে ছেলে আস্তে আস্তেই চাঙ্গা হয়। কেউ লেভার বেড়ে গেছে, সেই আমার কাছে আসে। আছে কেউ ধাতু ক্ষয় হচ্ছে, হয়তো এমনই মানুষ আছে যে তার স্ত্রীর কাছে আমি যেতে পারছি না, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ধাতু অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে। সেই জিনিস আমার কাছে ধরে রাখার সেই জিনিস আছে, আমার কাছে, সেই বস্তুরও আমার কাছে আছে, সেই বস্তুরও আমার কাছে আছে।